আপনাদের দুয়ারে সরকার প্রোগ্রামের মাধ্যমে সমস্ত স্কিমের জন্য আপনারা আবেদন করতে পারতেন। বর্তমানে সেই দুয়ারে সরকারটি আপডেট করে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচিতে রূপান্তর করেছে। আপনারা অনলাইনে দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলেই আপনারা দেখতে পাবেন দুয়ারে সরকারের পরিবর্তে সমস্যার সমাধান জনসংযোগ শো করবে। এখানে দেখুন অ্যানালাইসিসে দেখাচ্ছে মোট 5,720টি, অর্থাৎ টুডে আজকে এই ক্যাম্প হয়েছে 5,720টি। অর্থাৎ আপনার সমস্যার সমাধানে জনসংযোগ কর্মসূচিটি প্রত্যেক এলাকায় প্রত্যেক বুথে বুথে 3 জন করে অফিসার গিয়ে সমস্যা সমাধানের জনসংযোগ কর্মসূচি পালন করছে। অর্থাৎ আপনার এলাকায় যে আপনার বুথে জন্য স্পেশাল করে ক্যাম্প করা হচ্ছে জনসংযোগ কর্মসূচির। তো আপনি কিভাবে জানবেন যে আপনার এলাকায় বা আপনার বুথে কোন দিন সমস্যার সমাধান জনসংযোগ ক্যাম্প বসবে, সেটা জানার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর dswb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখুন আপনার এখানে প্রথমে আছে ফাইন্ড ইওর ক্যাম্প, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি জানতে পারবেন আপনার এলাকায় বা আপনার বুথে কোন তারিখে কত তারিখে জনসংযোগ সমস্যার সমাধান যে ক্যাম্প সে ক্যাম্প বসবে। এরপরে দেখুন আছে এখানে ফাইন্ড ইওর জনসংযোগ ক্যাম্প, এখানে আপকামিং ক্যাম্প অপশানে সিলেক্ট করা আছে। এরপরে দেখুন ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর দেখুন পাশে আছে ব্লক লোকাল বডি, এখান থেকে আপনার ব্লকটা চয়েস করে নেবেন। ব্লক চয়েস করার পর দেখুন পাশে আছে জিপি অথবা ওয়ার্ড, তো এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতে চয়েস করে নেবেন। আপনি যে এলাকার জনসংযোগ ক্যাম্পের ডিটেলস বা ডেট জানতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে আপনার ডিটেলস শো করবে। এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলেন সেই গ্রাম পঞ্চায়েতে কত তারিখে আপনার ভেন্যু এখানে দেখা আছে, কোন স্থানে জনসংযোগ ক্যাম্প বসবে, সমস্ত ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। দেখুন এখানে যখন প্রথমে আছে 1 নম্বর সিরিয়াল নাম্বার, এখানে আপনার ব্লক ও পঞ্চায়েতের নাম দেওয়া আছে। এরপরে দেখুন দ্বিতীয় অপশানে ভেন্যু আছে, অর্থাৎ যে জায়গাতে আপনার জনসংযোগ ক্যাম্পটি হবে সেই জায়গার নাম দেওয়া আছে। এরপরে পাশে দেখুন ডেট দেওয়া আছে, অর্থাৎ তারিখটি দেওয়া আছে, এই তারিখে ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। তো এইভাবে আপনি নিজেই আপনার কম্পিউটার বা মোবাইল থেকে খুব সহজে চেক করতে পারবেন কোন এলাকায় কত তারিখে জনসংযোগ ক্যাম্প অনুষ্ঠিত হবে। তো জনসংযোগ ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের যে সমস্যা আছে সমস্যার সমাধান করার জন্যই জনসংযোগ কর্মসূচি নিয়ে আসা হয়েছে। তো আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার এলাকায় সার্চ করে দেখে নেবেন যে কোন তারিখে জনসংযোগ ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে যেয়ে আপনি আপনার সমস্যার কথা জানাবেন এবং সেখান থেকে আপনি সমাধান পেয়ে যাবেন। এরপরে দেখুন ফাইন্ড ইওর ক্যাম্পের নিচে ঠিক আছে কন্ট্রোল রুম কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনি আপনার এলাকার কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট নাম্বার বের করতে পারবেন। অর্থাৎ আপনার সমস্যা থেকে থাকলে সে সমাধান করবেন বা কাকে অভিযোগ জানাবেন সেটার জন্য আপনার এখানে সার্চ করবেন, কন্ট্রোল রুম কন্ট্যাক্ট নাম্বারে যাবেন। কন্ট্যাক্ট নাম্বারে যাওয়ার পর আপনার কাছে সার্চের অপশান এসে যাবে। এখানে দেখুন আপনার ব্লক ওয়াইজ আপনি চয়েস করতে পারবেন অথবা ডিস্ট্রিক্ট ওয়াইজও চয়েস করতে পারবেন। এখানে আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে দেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করে নেওয়ার পর পাশে দেখুন ব্লক অপশান আছে, সেই ব্লকটা আপনি এখান থেকে চয়েস করবেন। ব্লক চয়েস করলে শুধুমাত্র ওই ব্লকের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হবে। এখানে দেখুন আমি ব্লক চয়েস করছি, সেই ব্লকের দুটো নাম্বার আমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি এই কন্ট্রোল রুমের নাম্বারও সাথে কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। তো এভাবে এটাও আপনি সার্চ করে দেখে নিতে পারবেন। আমি অন্য ব্লকে সার্চ সিলেক্ট করলে আপনার সেই ব্লকের ডিটেলস বা কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এভাবে আপনি আপনার কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট নাম্বারও বের করে নিতে পারবেন। এরপর দেখুন আছে নো ইওর স্কিম, অর্থাৎ এখানে ক্লিক করে আপনি জানতে পারবেন আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প বা জনসংযোগ ক্যাম্পে কি কি সুবিধা আপনি পেতে পারবেন, সমস্ত বিস্তারিত এখানে ক্লিক করে আপনি ডিটেলস জেনে নিতে পারবেন। অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে সমস্ত বিস্তারিত জানতে পারবেন দুয়ারে সরকার বা জনসংযোগ ক্যাম্পের ডিটেলস। এরপর দেখুন আপনি যদি দুয়ারে সরকার বা জনসংযোগ ক্যাম্পে কোনো স্কিমের জন্য আবেদন করে থাকেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী বা ওল্ড এজ পেনশন ধরনের যে কোনো আবেদন যদি আপনি করে থেকে থাকেন, সেই জন্য সেই আবেদনটি আপনি কিভাবে চেক করবেন সেটি চেক করার জন্য আপনি অনলাইনে খুব সহজে চেক করতে পারবেন আপনার যে ফর্মটি জমা করেছেন সেটি কি পর্যায়ে আছে চেক করার জন্য এখানে দেখুন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আসবে, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি
অনায়াসে চেক করতে পারবেন আপনি যে ফর্মটি জমা করেছেন বা যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটি কী পর্যায়ে আছে, সেটি আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে। সেই জন্য চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন স্বাস্থ্যসাথী শুধুমাত্র চেক স্ট্যাটাস অপশনটা আসবে, এখানে আপনি ক্লিক করবেন না। ডান দিকে দেখুন এখানে ছোট্ট করে একটা নাম্বার 1 আছে, শুধু 1 আছে, ওই 1 অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে আসবে ইন্টারিয়র রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি দুয়ারে সরকার ক্যাম্প বা জনসংযোগ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন পাশে যে অপশান আছে এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে স্কিমের জন্য আবেদন করেছিলেন সেই স্কিমটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু লক্ষ্মীর ভান্ডার করেছিলাম সেখানে লক্ষ্মীর ভান্ডার চয়েস করলাম। চয়েস করার পর দেখুন মোবাইল নাম্বার দিবেন, তারপরে আপনি স্কিমটা চয়েস করবেন। চয়েস করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে শো করবে, আপনি কত তারিখে কোন স্কিমের জন্য কোন ক্যাম্প থেকে আবেদন করেছেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি কী পর্যায়ে আছে সেই সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এইভাবে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, এই ইনফরমেশনটি আপনাদের দেওয়া ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।